পেছনে চলে যাচ্ছি। এরপরে যে বিষয়টি আসুন, যে কোরআনে ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা কি ইমানের মানদণ্ড না সায়েন্স কোরআন? হ্যাঁ, এটা সত্যি বলেছেন। অবশ্যই ইমানের মানদণ্ডের মধ্যে যা কিছু আছে তার প্রথমটি হচ্ছে আকীদা। ধরুন আমি একটা বিল্ডিং এর 10 তলা, এটা একটি গাছের পাতা, ধরুন এটা কোনো বিষয় নয়। পাতার পরে রয়েছে পাতার ভেতরে যদি আমরা যাই গাছের শাখা প্রশাখা, এটাও কিন্তু কোনো বিষয় নয়। এটার ভেতরে যদি আরো আমরা যাই, গাছের কাণ্ড, কাণ্ডের পরে গাছের মূল বডি, এরপরে আছে গাছের শিকড়, শিকড়টা কোথায় আছে সেটাও দেখতে হবে। তাহলে গাছের শিকড় যদি হয় ঈমান, শিকড় কোথায় দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে আকীদা। তাহলে গাছের শিকড় পাকা কোনো ছাদে হয় না, কাঠে হয় না, গ্লাসে হয় না। গাছের শিকড় হতে হলে উর্বর মাটি লাগে। তাহলে সে গাছ, উর্বর মাটি যত ভালো হবে গাছ তত ভালো হবে। আকীদা যত ভালো হবে ফ্রেশ, তার ঈমান তত ফ্রেশ হবে। ঈমান যত ফ্রেশ হবে আমল তত ভালো হবে, আমল একুরেট হবে, আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমল গ্রহণযোগ্যতা পাওয়া মানে কি? বেহেশতের গ্যারান্টি নিয়ে সে কবরে যেতে পারবে। একটির সাথে আরেকটি লিঙ্ক আপ আছে, তো এই লিঙ্ক গুলাকে আমরা মেনে নিতে হবে। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আদব, এই দুটা ঈমানের সাথে এমন লিঙ্ক যে এই দুটো বাদ দিলে বাকি সবগুলোই বাদ। কারণ এটা তো মুনাফিকরা বলতো, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, না আমরা আখিরাতে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আখিরাতে ঈমান আনছো আর আমার প্রতি ঈমান আনছো, তাতে কি হয়েছে? রাসূল কোথায়? রাসূলকে বাদ দিলে কেন? তোমরা ঈমানদার নও। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। তো সুতরাং রাসূলের ভালোবাসা আদব ছাড়া পৃথিবীতে কেউ কোনো সময় ঈমানদার হতে পারে না। আরেকটা হাদিস আছে যে কখনোই সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রতি ভালোবাসা না হবে জীবনের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সব থেকে নিজের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে ততক্ষণ সে ঈমানদার নয়। খাঁটি ঈমানদার বলা হয়নি, ঈমানদারই না। তার জমির সে মালিকই না, জমির কোয়ালিটির পরের কথা। আমরা এই পর্যায়ে আরেকটা ফোন নিয়ে বাকি কথাগুলো বলি। বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক বন্ধুর সাথে কিছুদিন আগে একটা তর্ক হয়েছে। আমার তর্কটা হয়েছে, ও আমাকে বলছে যে আরবিতে তুই আমাকে কি শব্দটা কোথাও লিখে দিতে পারবি না। তাই আমি বলছি কেন আমি লিখে দিতে পারবো না কেন? তখন আমি 29টা হরফ পড়লাম, প্রথম আলিফ থেকে শেষ পর্যন্ত আমি পড়লাম। পড়ার পর আমি দেখলাম যেখানে তুই লেখাটা আসলে দেখেছে না। আমাকে দয়া করে বলবেন কি কিভাবে লিখতে হবে? জি, তারপর ধন্যবাদ। আমি আপনার মোটামুটি বুঝতে পেরেছি। এটা অল্প কথায় জবাব দেওয়া যাবে বলে এটা আমি আপনাকে বলে নেই। পীর শব্দ হচ্ছে ফার্সি শব্দ, এর মধ্যে দুটো আরবি শব্দ আছে, আরবি অক্ষর আছে, একটি ফার্সি অক্ষর আছে। পি পে ইয়ে রা, পীর। পীর শব্দটি ফার্সিতে পরিগণিত হয়েছে, কিন্তু এর ফার্সির মধ্যে, উর্দুর মধ্যে অসংখ্য আরবি শব্দ। আরবি অক্ষর ছাড়া কোনোদিন ফার্সি হয় না আর উর্দু হয় না। উর্দুর অরিজিন হচ্ছে আরবি, ফার্সির অরিজিন হচ্ছে আরবি। আরবি ছাড়া ফার্সিও হয় না, উর্দুও হয় না। তাহলে আপনার বন্ধুকে ভালো করে বুঝিয়ে বলবেন, ওনাকেও একটু গবেষণা করতে হবে। শোনা কথা নিয়ে লাভ দিলে চলবে না। যে পীর শব্দের একটি অক্ষর হচ্ছে ফার্সি পা, এটা আরবিতে নেই। আচ্ছা, আরবিতে পে কে বে ব্যবহার করা হয়, যেমন সিঙ্গাপুর আমরা বলি, ওরা বলে সাঙ্গাবুর, পুরকে বুর বলে গেল। এই বাকি দুটো অক্ষর ইয়া রা, এই দুটো তো আরবি অক্ষর। ইয়াও আরবি অক্ষর, রা আরবি অক্ষর। সুতরাং বেশিরভাগ আরবি অক্ষর, একটা মাত্র হচ্ছে ফার্সি অক্ষর, মিলাই হলো পীর। পীর শব্দ কোথায় আছে যদি জিজ্ঞেস করে, তাহলে আপনি বলবেন যে পীর শব্দটা ফার্সি, এটা কোরআনে থাকতে পারে না। কোরআন তো ফার্সি ভাষায় নয়, কোরআন আরবি ভাষায়, হাদিস আরবি ভাষায়। এখানে ফার্সি শব্দ থাকার তো কথা না, থাকবে না। এখানে কি আছে, ওই পীর বলতে কি বোঝায় সেই অক্ষরটা যদি, সেই শব্দটা যদি কোরআনে থাকে তাহলে তো সেটা হয়ে গেল। তাহলে ডাক্তার, বইতে ডাক্তার খুঁজে পাচ্ছি না, আছে চিকিৎসক, তাহলে কি আমি চিকিৎসককে ডাক্তার মনে করব না? বইতে আছে চিকিৎসক, ডাক্তার খুঁজে পাচ্ছি না, তাই বলে কি আমি ডাক্তার বলে ডাকবো না? তাহলে যেই ডাক্তার সেই চিকিৎসক। তাহলে যেই পীর সেই পীরের আরবি শব্দটা হলো মুর্শিদ, মিম রা শিন ইয়া দাল, মুর্শিদ। এই মুর্শিদ শব্দ কোরআনে আছে, শিন দাল, মুর্শিদ শব্দ কোরআনে আছে। একটা হলো মুর্শিদ, একটা হলো মুর্শিদ, দুটো শব্দ কোরআনে আছে।
যেমন মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশেদা, যে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, সে মুর্শেদও পাবে না, অলিও পাবে না। অলি মুর্শেদের টাচে না থাকলে মানুষ গোমরা হয়, এটাই হলো বাংলা শব্দ। তাহলে পীর কোরআনে নাই কেন? এই তো কোরআনে পীর আছে, এরকম হাজার হাজার জায়গায় আছে, এরকম হাজার হাজার আরবি আর হাদিসে আছে। তো হাদিসে ওনারা ওই এটা কেন খুঁজে পাবে? হাদিসে খুঁজে পাবে তো আরেকটা, তাদের লাইনে অর্ধেক খুঁজে পায়, অর্ধেক খুঁজে পায় না। তো অর্ধেক কোরআন ভালোবাসা আর অর্ধেক যেটা নিজেদের স্বার্থের বাইরে যায় সেটা না দেখা, এটা মুনাফিকের লক্ষণ, এটা আমাদের মনে রাখতে হবে। যে চলুন এবার আমরা ওই আমাদের পূর্বের বোনের কথায় চলে যাই, যে ভালোবাসা ইমানের মানদণ্ড এবং কবরে যে প্রশ্নগুলো করা হবে। আপনি ঠিকই বলেছেন, কবরে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, ঘুষ, হ্যান ত্যান, হাবিজাবি এত কিছুর প্রশ্ন কবরে নয়। সবকিছুর ইসলাম বলতে যা কিছু বোঝায় তার একটা জিস্ট কবরে প্রশ্ন করা হবে 3টা। সুতরাং এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়া থেকে খুব ভালোভাবে জব্দ করে যেতে হবে, রপ্ত করে যেতে হবে, শিখে যেতে হবে, জেনে যেতে হবে। যেমন একটি প্রশ্ন কবরে হবে, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে রব রব বলা হয়েছে। রবকে, রব কাহাকে বলে, রবের গুণাগুণ, এটাকে চিনতে হবে কোরআন হাদিসের মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন হবে কবরে, মা দীনুকা, তোমার ধর্ম কি? তাহলে ধর্ম হিসেবে আল্লাহ বলেছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার কাছে সবচেয়ে একমাত্র ধর্ম। ইসলাম সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, এটা হলো 2য় প্রশ্ন। 3য় প্রশ্নটাই হচ্ছে ও আমার নবিয়ুকা, তোমার নবী কি? তাহলে নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে হবে, বুঝতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার আদব থাকতে হবে, যেমনটি আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর প্রেম থাকতে হবে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে বাকি কথা বলছি। বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মোহাম্মদ ইসমাইল বলছিলাম চট্টগ্রামের পটিয়া থেকে। জি। আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি, যদিও বা আমার ব্যাংকে ইসলামী শরীয়ত সম্মত নিয়ে